হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কাচ্চি তো কম বেশি আমরা সবাই ভালোবাসি। যদি সেই কাচ্চি বাসায় বানানো হয় তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের দেখাবো বাসায় কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে কাচ্চি বানানো যায়। সেটার স্বাদ হবে একদম রেস্টুরেন্টের চেয়েও অনেক অনেক ভালো। যেভাবে কাচ্চি বানানো দেখাবো, কেউ যদি এভাবে কাচ্চি বানাতে পারে তবে ইনশাল্লাহ বাসার সবাই তো একদম কাচ্চি চেটে পুটে খাবেন। প্রথমে ভালো মানের বাসমতি চাল নিতে হবে। বাসমতি চালের জন্যই কাচ্চির স্বাদ আরও বাড়ে। বাসমতি চাল গরুর মাংস ভালোভাবে ধুয়ে ছেঁকে রাখতে হবে যাতে মাংসতে পানি না থাকে। চুলায় একদিকে বেরেস্তা করে নিয়েছিলাম আর অন্যদিকে আলু ভেজে নিয়েছিলাম জর্দার রং ও লবণ দিয়ে। মাংসতে টক দই, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাচ্চির মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এর সাথে টমেটো সস এবং একটু লেবুর রস দিলে আরো ভালো হয়। সাথে আপনারা সয়াবিন তেল ও কিছু বেরেস্তা অ্যাড করে দিবেন। লবণ আবার দিতে ভুলে যাবেন না। পানি চুলায় দিয়ে কাচ্চি মশলা প্যাকেটের ভিতরে ছোট যে প্যাকেটটা পানিতে ঢেলে দিয়ে যখন পানি ফুটবে তখন চাল ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট চালকে আধা সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এরপর কাচ্চি সাজানোর কাজ। প্রথমে ম্যারিনেট করা মাংস পাতিলে দিয়ে দিতে হবে, তারপর বেরেস্তা ভাজা ছিটিয়ে দিতে হবে, দেন চাল দিয়ে দিব, 5-7টা কাঁচা মরিচ ভিতরে গুজে দিতে হবে, দেন আলু দিব, আলু বোখরা দিব, আরও বেরেস্তা দিব। অফ ক্যামেরাতে করে রেখেছিলাম গরম পানিতে গুঁড়ো দুধ, টেস্টিং সল্ট এবং ঘি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবং অন্য বাটিতে গরম পানি, জর্দার রং, কেওড়া জল, গোলাপ জল, জাফলং মিশিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দেন আবার আলু ও চাল দিব। দেন মাওয়াটা গ্রেট করে দিতে হবে। গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়ে ডিপ ফ্রিজে রাখলে মাওয়া হয়ে যায়। এটা মাস্ট দিতেই হবে, এটা কাচ্চির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। সবকিছু দেওয়া হয়ে গেলে একটি পাতিলে জ্বলন্ত গরম কয়লার মধ্যে ঘি ঢেলে দিতে হবে, তাহলে একটি স্মোকি ফ্লেভার পাবেন। দিয়ে পাতিলের মুখ ভালোভাবে আটা দিয়ে বন্ধ করে দিতে হবে যেন ভিতরে কোনো বাতাস না ঢোকে। চুলায় একটি তাওয়া তুলে দিতে হবে এবং চুলার হিট অনেক অল্প রাখতে হবে, কারণ বেশি হিট দিয়ে দিলে নিচে তলায় একদম লেগে যাবে এবং পুড়ে যাবে। দিয়ে তারপরে পাতিল তুলে দিতে হবে, দেন দমে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। ব্যাস, তাহলে কাচ্চি রেডি হয়ে যাবে। এখন কাচ্চিটা রেডি হয়ে গেছে, আপনারা শুধু গরম গরম পরিবেশন করবেন আর হাপুস হুপুস করে খাবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। এবং আমার রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।